নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা তো অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে আগে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন। তাহলে বিষয়টি আপনাদের কাছে বলে নিই। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে দশবিধ সংস্কারের কথা উল্লেখ হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে নামকরণ বিষয়। এই নামকরণটি কেউ সঠিক সময়ে দেন, কেউ হয়তো সঠিক সময়ে দেন না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সঠিক সময় দেন না, অন্নপ্রাশনের সময় সেই নামকরণটা করে থাকেন। শাস্ত্র অনুযায়ী যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে জন্মের 11 দিন পর নামকরণের অনুষ্ঠানটি হতো। তো এখন সেটা হয় না। তা হয় না বলেই তো এটাকে বললাম মুখ্যকালে হলো না, অর্থাৎ সঠিক সময়ে আসল সময়ে হলো না। তা আসল সময়ে যদি না হয় তাহলে যে সংকল্পটা হবে মন দিয়ে সেটা শুনবেন। আমি যেটা বলছি ব্রাহ্মণ ক্ষেত্রে যদি মুখ্য সময় না হয় সেক্ষেত্রে কি হবে? ওং বিষ্ণুরম তৎসদদ্য, মাস উল্লেখ করবেন অমুকই মাসি, রাশি উল্লেখ করবেন অমুক রাশিস্থে, ভাস্করে শুক্লে পক্ষে, তিথি উল্লেখ করবেন অমুক তিথৌ। যিনি কাজ করছেন বা কাজ করতে বসবেন, কন্যার বা পুত্র সন্তানের পিতা, তার গোত্র, তার নাম উনি উল্লেখ করে দেবশর্মা বলবেন। মনে করুন তার গোত্র কাশ্যপ, তাহলে কাশ্যপ গোত্র মনে করুন জাতক বা জাতিকার পিতার নাম হচ্ছে তাপস, ধরে নিচ্ছি শ্রী তাপস দেবশর্মা। তারপরে আবার বলবেন কাশ্যপ গোত্রস্য মধ্বীজাত। পুত্র সন্তানের ক্ষেত্রে মধ্বীজাত বলে কুমারস্য বলবেন, আর কন্যা সন্তানের ক্ষেত্রে বলবেন মধ্বীজাতা কুমারজা। নামকরণ কর্মণ মুখ্য কালাতিক্রমজন্য দোষোপ সমন কাম, মানে মুখ্য কাল অতিক্রম করার জন্য যে দোষটা হয়েছে তার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ একটা ব্যস্ত সমস্ত মহাবের ইতিভি হোম করতে হয়। সেটাই সেই সংকল্পটাই করা হচ্ছে। তাহলে কি বলবেন? আবার প্রথম থেকে বলি, বিষ্ণুরম তৎসদদ্য অমুকে মাসি অমুকে রাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে অমুক তিথৌ। যিনি সংকল্পটা করতে বসছেন তার গোত্র, ধরুন কাশ্যপ গোত্র, শ্রী তাপস, মনে করুন তার নাম তাপস, তাপস দেব শর্মা, মধ্বীজাত দেবশর্মা। আবার কাশ্যপ গোত্রস্য পুত্র সন্তান হলে, আর কন্যা সন্তান হলে কাশ্যপ গোত্রা, এইভাবে উল্লেখ করবেন। তাহলে পুত্র সন্তানের ক্ষেত্রেই বলছি কাশ্যপ গোত্রস্য মধ্বীজাত কুমারস্য, আর কন্যার ক্ষেত্রে কাশ্যপ গোত্রা মধ্বীজাতা কুমারজা। তারপরের লাইন বলবেন সবার ক্ষেত্রেই নামকরণ কর্মণ মুখ্য কালাতিক্রমজন্য দোষোপ সমন কাম,
ব্যস্ত সমস্ত মহাব্যাধি তিভি প্রায়শ্চিত্ত হোমমহং করিষ্যামি। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আমি মুখ্য কাল অর্থাৎ প্রধান সময়ে নামকরণ না করার দরুন প্রায়শ্চিত্ত স্বরূপ হোমের জন্য, মহাব্যাধিতিবি হোমের জন্য যে সংকল্প করতে হয় সেই সংকল্প এটা করতে হবে। তারপর ক্রম অনুযায়ী তারপর যা যা করণীয় সেটা করবেন, কেননা একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা তো সম্ভব হয় না। তার জন্য যেটুকু মুখরাগুলো আমি দিয়ে দিই, অর্থাৎ শুরুটা, যাতে শুরুটা সঠিকভাবে করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্তই সঠিকভাবে করা উচিত, কারণ একটা ভিডিওতে সেটা সম্ভব হয় না। আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুত্র সন্তানের ক্ষেত্রে নান্দিমুখ শ্রাদ্ধ করা হয়, অর্থাৎ বৃদ্ধি শ্রাদ্ধ করা হয়। কন্যা সন্তানের ক্ষেত্রে সেটা করা যায় কি, অর্থাৎ নামকরণ করা যায় কি না, বা নান্দিমুখ করা যায় কি না, ইত্যাদি বিষয়ে অনেক প্রশ্ন আমার কাছে আসে। চেষ্টা করি উত্তর দেওয়ার। সেক্ষেত্রে অর্থাৎ কন্যা সন্তানের ক্ষেত্রের কথা বলছি, কন্যা সন্তানের যে নামকরণ ক্ষেত্রে সেটা কি করবেন, বিষ্ণুর আচমন থেকে বিষ্ণু স্মরণ থেকে শুরু করে আভ্যুদয়িক শ্রাদ্ধ পর্যন্ত করা যায়। সেক্ষেত্রে আবার তার পরের পয়েন্টটা হচ্ছে হোম না করে মন্ত্র ছাড়া, অর্থাৎ অমন্ত্র, বিনা মন্ত্রে কন্যার নামকরণ ও অন্নপ্রাশনও করা যায়। এটা শাস্ত্রীয় বিধি আছে। এই নামকরণের ক্ষেত্রে, অর্থাৎ নামকরণের ক্ষেত্রে যে অগ্নির নাম উল্লেখ করতে হয় সেই অগ্নির নাম হচ্ছে পার্থিব অগ্নি। সেই অগ্নির নাম তো জানতেই হবে এবং তার আবাহন করতে হবে এবং অগ্নির ধ্যান করতে হবে, তার যথাশক্তি অর্থাৎ পঞ্চপ্রচারে পুজো করে নিয়ে হোমটা শুরু করতে হবে। এটি নামকরণের দিক নিয়ে আলোচনা করলাম। আর একটু কথা বলা যেতে পারে, ধরুন জাতক বা জাতিকার পিতা তিনি কোনো কারণে তিনি নান্দিমুখ বা নামকরণ কি এটা করতে বসলেন না, সেক্ষেত্রে সংকল্পটা কি হবে? সংকল্পটাই হচ্ছে অভিলাপ বাক্য, এটি কোনো মন্ত্র নয়, অভিলাপ বাক্য। তা সেক্ষেত্রে যদি ধরুন প্রতিনিধি হয়ে কাউকে বসান, ধরুন জাতক জাতিকার পিতা বসছেন না, তার সহোদর কোনো ভাইকে দিয়ে এই কাজটি করাবেন বলে ঠিক করেছেন, সেক্ষেত্রে সংকল্পটা একটু চেঞ্জ হবে। তাহলে সংকল্প যেরকম শুরু করতে হয় সেরমই করতে হবে, এবং বিষ্ণুরম তৎসদদ্য অমুকে মাসি অমুক রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে অমুক তিথৌ, যিনি সহোদর ভ্রাতা যদি হন তার গোত্র উল্লেখ করবেন, একই গোত্র হবে, গোত্র উল্লেখ করে তার নাম উল্লেখ করবেন, নাম উল্লেখ করে দেবশর্মা বলতে হবে। তারপরে উল্লেখ করতে হবে সেই জাতক জাতিকার পিতার গোত্র, অর্থাৎ একই তো গোত্র হবে, সেই গোত্র উল্লেখ করে সেই পিতার নাম উল্লেখ করতে হবে। উল্লেখ করে মধ্বিজাত কুমারস্য, যদি কন্যা হয় মধ্বিজাতা কুমার যা, তাহলে মধ্বিজাত কুমারস্য নামকরণ কর্মণ মুখ্য কালাতিক্রমজন্য
দোষোপ সমন কাম ব্যস্ত সমস্ত মহাব্যারি তিভি প্রায়শ্চিত্ত হোমমহং। এক্ষেত্রে করিষ্যামি পদার্থ হয়ে গেল, কারণ মুখ্য ক্রিয়ার অধিকারী ছিল পিতা, সেক্ষেত্রে পিতা বসছেন না বলেই সহোদর ভাই বসছেন, সেক্ষেত্রে আবার পদার্থ হয়ে গেল, সেখানে করিষ্যামি হবে। আর যদি স্বয়ং পিতা বসেন সেখানে বলতে হবে করিষ্যে। ঠিক আছে, আজ তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বা বিষয়টি ভালো লাগে তাহলে মনে করে অন্তত সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, প্রত্যেকটি ভিডিও আপনার কাছে অনায়াসে এসে যাবে। লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন, বেশি বেশি করে অন্যের কাছে শেয়ার করবেন। যাই হোক বন্ধু, আজ তাহলে এখানে বিষয়টি শেষ করছি। আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। আপনারা প্রত্যেকে বলে দিন, কেননা আমার 2 মাস 3 মাস 1 মাস 1.5 মাস অন্তর অন্তর ভিডিও করার দরুন অনেক আমার যে ভক্ত গুণগ্রাহী যারা আছেন তারা এখনও পর্যন্ত জেনে উঠতে পারেননি যে আমি এখনও আবার নিয়মিত ভিডিও করছি। এটা চারিদিকে বলে দেবেন, এটুকু আপনাদের কাছে আমি আশা রাখি। নমস্কার।